प्रियंका जी, आप क्या लगते हो इनकी? फ्रेंड है। हम दोस्त के बाद मेरी शादी हो गई। आपकी शादी हो गई? यस, और मेरा 15 साल का बेटा भी है। हस्बैंड वेरी कूल। बाद में बताएंगे, अभी तक पता नहीं है उनको। আজকের ভিডিওটা পুরোটা হওয়ার আগে একটাই কথা বলছি, এরকম বেস্ট ফ্রেন্ড বা বেস্টি থাকলে ব্যাপারটা খুব চাপের। प्रियंका जी, आप क्या लगते हो इनकी? फ्रेंड है। हम दोस्त। এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এরকম একটা জিনিস যেটা হচ্ছে কাপড় কেটে দিচ্ছে কাচ করে, ঠিক আছে, তার উপরে কতজনের অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ এগুলো নিয়ে চলে গেছে ডিসকাশন, কোর্ট, হাইকোর্ট সব জায়গায় চলে গেছে এই কেসটা। তো পুরো জিনিসটা যদি ভেবে দেখি আমরা আদপে কি হচ্ছে, পুরো গল্পটা তার আগে জানতে হবে। গল্পটা কি ছিল? গল্পটা হচ্ছে ইউটিউবে একটা নতুন প্রোগ্রাম এসেছে, ইন্ডিয়ান গড ট্যালেন্টের মতো ইন্ডিয়ান গড লেটেন, যেটা বানিয়েছে সময় বলে একজন ইউটিউবার, স্ট্যান্ড আপ কমেডিয়ান, সঙ্গে খুব ভালো হোস্ট, ঠিক আছে। এবার সুন্দর ট্যালেন্ট আসে বিভিন্ন ধরনের, ইন্ডিয়ান গড ট্যালেন্টেরই মতোই ট্যালেন্ট সেখানে প্রদর্শন হয়। সেখানে সবাই এখন অবাক হয়ে যায় এরকম ট্যালেন্ট দেখে। ট্যালেন্টটা কি ছিল নিয়ে পুরো ঘটনা, পুরো ইন্ডিয়া হাঁ করে আছে। সেটা হচ্ছে প্রিয়াঙ্কা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, থাকে এখন মুম্বাইতে। তার প্রফেশন হচ্ছে মডেলিং করা এবং বিভিন্ন কস্টিউম ডিজাইনারের হাত ধরে ফটোশুট করা। তারই বন্ধু, বেস্ট ফ্রেন্ড আদিল খান, সে হচ্ছে একজন ডিজাইনার। ড্রেসটাকে নতুন করে স্টাইল করে বানানোর জন্য স্টেজের ওপরে কাঁচি দিয়ে কেটে দেয়, আর সেটা দেখেই বাস হুশ উড় গয়া ইন্ডিয়া। এই কাহিনীতে টুইস্ট আসে তখনই যখন সময় জিজ্ঞেস করে যে मेरी शादी हो गई। आपकी शादी हो गई? यस, और मेरा 15 साल का बेटा भी है। हस्बैंड वेरी कूल। बाद में बताएंगे, अभी तक पता नहीं है उनको। কি বলছিস তুই? কথা শোনার পর তারপরে সব ছেলের যা অবস্থা হয়েছিল, যে অ্যারেঞ্জ ম্যারেজ করছে সে ভাবছে বিয়ে করব কিনা, আর যে লাভ ম্যারেজ করছে সে খুঁজে বেড়াচ্ছে তার কোনো বেস্ট ফ্রেন্ড আছে কিনা। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहचोद के काम है हम पे। সময় খুব খারাপ, কে কোথায় কাকে কোথায় কিভাবে বাঁশ দিয়ে দেবে না বোঝা খুব দায়, বুঝলে তো। তবে একটা কথা বলি, ইনার কিন্তু একটা 15 বছরের ছেলেও আছে বাড়িতে। के बाद मेरी शादी हो गई। आपकी शादी हो गई? यस, और मेरा 15 साल का बेटा भी है। তবে এটা নিয়ে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো যে সে তার প্রফেশন, সে সেরকম কাজ করছে, সে তার স্বামীকে ঠকালো না ঠকালো সেটা তার ব্যাপার, এতে তোমার কি ভাই? তোমার খুঁজলি কোথায়? হ্যাঁ, আমার খুঁজলি আছে, তার কারণ একটা জায়গায় প্রিয়াঙ্কা একটা কথা বলেছে যে বাংলায় নাকি সব মেয়েকে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। एक्चुअली मैं बंगाल से बिलोंग करती हूँ और वहाँ पे कम एज में शादी हो जाती। বলছি কি দিদি ভাই, পুরো ব্যাপারটা না মেনে নেওয়া গেল না। তার কারণ তুমি অনেক দিন হয়ে গেছে মুম্বাইতে আছো, একটু ফিরে এসো বাংলায়, এলে দেখতে পাবে যে এখানকার মেয়েরা তোমার থেকেও বেশি ডেভেলপ, ঠিক আছে? কারণ এখন বাংলায় এসে দেখো, পুরো বাংলায় না এখনো তুমি দেখতে পাবে যেখানে সুন্দর দেখবে 35-40 বছরের মেয়েরা হাই হিল পরে ঠক ঠক করে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের যা অ্যাটিটিউড না, তার আশেপাশে বিয়ের কথা জিজ্ঞেস করলেই লোকে ভয় পায়, বুঝলে? কারণ তারা বলে ইন্ডিপেন্ডেন্ট লাইফ। कुछ नहीं बोलेंगे। नहीं, अगर मुंबई में रहने का परमिशन दिया है तो इट्स ओके। তোমার কথা অনুযায়ী হলো যে মুম্বাইতে তোমাকে থাকতে দিয়েছে, মানে তোমাকে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ডকে ওই জায়গায় কাঁচি চালানোর পারমিশন দিয়ে দিয়েছে, তাই তো? মানে কেউ যদি তার গার্লফ্রেন্ড বা তার বউকে বলে যে হচ্ছে তোমাকে একটু স্বাধীনতা দিলাম, রাস্তায় বেরোতে দিলাম, তার মানে এই নয় যে তুমি অন্যের ঘরে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, অন্যের ঘরে যেতে দিলাম, তার মানে এই নয় তুমি তার বেডে ঘুমিয়ে যাবে। कुछ नहीं बोलेंगे। नहीं, अगर मुंबई में रहने का परमिशन दिया है तो इट्स ओके। স্বাধীনতা ভাই, বলছি এরকম মেয়ে হতে সাবধান, বেস্ট ফ্রেন্ড থাকলে তো আরোই না। তবে যাই বলো, এটা কিন্তু বেশ মজাদার প্রফেশন, আমার বেশ পছন্দ হয়েছে, ঠিক আছে। কাঁচি চালানো একটা বেশ ব্যাপার আছে ভাই, ট্যালেন্টেড বিষয়। যদি একটু এদিক ওদিক হতো, আই মিন পুরো সিনেমার ইন্টারভেল হয়ে যেত ভাই। তবে এরকম কোনো ব্যাপার নয়, এটা এরকমই হয়, অতীতে হয়েছে, ভবিষ্যতে আরো হবে। সুযোগ দেবে, লোক পেছন মেরে দেবে, ঠিক আছে, ওটা হয়, ঠিক আছে। তো ওটা ভেবে কোনো লাভ নেই, কারণ একটা জিনিস জানবে, এই যে এটাও একটা কাঁচি চালানো, একটা ওইসব জায়গায় এটাও একটা ট্যালেন্ট। সেরকম সিনেমায় যেরকম দেখানো হয় অন্যের বউকে নিয়ে অন্যজন ওই সুন্দর সুন্দর মানে নাচ গান হেনা তেনা, তারপরেও কিন্তু ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফ্যাট সব পায় আর কি, ঠিক আছে। তো সবকিছু যখন হয়, সবকিছু ঠিক আছে বস, ঠিক আছে। ও লোকে অনেক কথা বলবে, লোকে জাজ করবে, ঠিক আছে। ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্টের মতো সবাই জাজ করতে বসে যাবে, ঠিক আছে। তাতে তোমাকে ভাবলে হবে না, এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। ও এতে স্বামী, ঘর, সংসার, হ্যান ত্যান সব ছেড়ে দিয়ে চলে যেতে হলে চলে যেতে হবে, কারণ তুমি উড়তে চাও, তুমি ডানা কাটা পরি নো, তুমি ডানাওয়ালা পরি, ঠিক আছে। হ্যাঁ একদম।
তোমার ভাই এসব, আমি ভাই এগ্রি, তুমি এগিয়ে যাও, চাপ নাই। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, একটু শেয়ার ফেয়ার করে দাও, ঠিক আছে? কারণ ছেলেরা তো চিন্তায় আছে, আর মেয়েদের কথা তো বললামই না, তোমরা তো জানো তোমাদের ব্যাপারটা কি। যাই হোক, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, একটা ভালো ব্লগ আসবে, তো সাবস্ক্রাইবটা করে নাও। তো চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই, টাটা।